আল্লাহ রসুল, এ তো গুহার ভিতরে দিয়ে যাচ্ছি আমরা রাতের অন্ধকারে। আল্লাহ, কোন দিকে যাচ্ছি? আমরা কোনো ভোট চাই না, আমরা রাজনীতি করি না, আমরা কোনো নেতা না, আমরা কোনো কারো কোনো মার্কার না। আমরা একমাত্র আপনাদের কষ্টটা লাঘব করার জন্য শুধু আমরা এই কাজ করছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা চেষ্টা করেছি যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যারা শীতে কষ্ট করছে। আর সেই উদ্যোগকে কেন্দ্র করে আমরা মার্কেটে চলে গিয়েছি। কয়েকজন মিলে মার্কেটে গিয়ে আমরা কম্বল খোঁজাখুঁজির চেষ্টা করছি, এবং কোন কম্বলটি কিনলে ভালো হবে, কার জন্য কোনটা প্রযোজ্য হবে, তাই আমরা চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমরা কোয়ালিটির দিকে কখনো আপোষ করিনি। আমরা ভেবেছি একটা কম্বল দিব, একটা কম্বলের জন্য একজন মানুষ সারা রাত আরামে শুইতে পারে, এমন একটি কম্বল বাছার জন্য আমরা বিভিন্ন দোকানে ঘুরেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং কোয়ালিটি চেক করেছি। আর সেই কোয়ালিটি চেকের মাধ্যমে আমরা একটি কম্বল সিলেক্ট করছি, যার ফলে আমরা যতগুলো কম্বল নিয়েছি সবগুলা এই কোয়ালিটিটা ধরে আমরা কেনার চেষ্টা করেছি। সব মিলে এই কোয়ালিটিটা সিলেক্ট করেছি। মোটামুটি একটুখানি মোটা আছে, অনেক মাল আছে। পাতলা মালটা নিলাম না, একটু মোটা মাল, যাতে একটু মানুষ ঘুমের জন্য একটা আরাম পায় আর এটুকু ছিল। আর এখানে কোয়ালিটির দিকে আমরা কিন্তু আপোষ করিনি। আমরা কোয়ান্টিটি হইতে পারছি, আমরা যে টার্গেট করছি ইনশাল্লাহ কালারটা আরো বিভিন্ন কালার আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আর ব্যবস্থা কই, আর ব্যবস্থা ওইটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে। আর হিরে একটু খুলে দেখে দেন, হিরো কোয়ালিটি এই যে সব লাল ভিন্ন ভিন্ন কালার আছে, বিভিন্ন কালার আছে। আচ্ছা ঠিক আছে, 10 করে এক কালার। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো ব্যানকেটে নিয়ে যাও। কালেকশন ব্যানকেটে নিবা? জি ভাই। না নেবো না। আচ্ছা ঠিক আছে। কম্বলগুলো ব্যবসায়িকের গোডাউন থেকে বের করা হচ্ছে, তার জন্য আরেকবার চেক করে নিচ্ছি আমরা। হ্যাঁ দেখছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার নাম কি দা? বন্ধু বান্ধব মিলে এবং একসাথে আড্ডার ছলে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। তার ছলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব, যারা হয়তো শীতে কাবু হয়ে আছে। আমরাও শীতে কাবু হয়ে আছি, ওই যে একজন গায়ে দিয়ে রাখছে। তো যাই হোক, আসলে আমরা প্রত্যেকটা মানুষই নিডি, প্রত্যেকটা মানুষই যার যার অবস্থান থেকে নিডি। আমরা চিন্তা করি যে যারা কষ্ট করছে আমাদের চেয়ে হয়তো বেশি, তাদেরকে পাশে একটু দাঁড়ানোর জন্য। আর আমরা সেই হিসেবে এখানে কিছু কম্বল আছে, আর কিছু কম্বল আছে রিক্সায়। আমরা এখন ঘুরবো, রাত বাজে এখন 10টা প্রায়। ঘুরে প্রত্যেকের বাড়ি এবং যাদের প্রয়োজন আছে তাদেরকে দেখে দেখে আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে আমাদের কাছে যেটুকু এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা তো দিচ্ছি এবং আপনারা যারা আপনাদের নিজ দিন এলাকায় দেখবেন, আপনারাও এদের পাশে হয়তো থাকবেন, থাকলে হয়তো এরা একটু শীত নিবারণ করতে পারবে। তো চলি আমরা দেওয়া শুরু করি নাকি? ইনশাআল্লাহ নেন, আপনারা নেন, একজন করে নেন, এগুলো করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করবেন শুধু, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আমরা কোনো ভোট চাই না, আমরা রাজনীতি করি না, আমরা কোনো নেতা না, আমরা কোনো কারো কোনো মার্কার না। আমরা একমাত্র আপনাদের কষ্টটা লাঘব করার জন্য শুধু আমরা এই কাজ করছি। সবাই নেন, ঘুরে ঘুরে ধরো। শীতের কনকনে রাতে আমরা যখন উষ্ণ কম্বলে আরামে ঘুমের ডলে পড়ি, ঠিক তখনই রাস্তায়, ফুটপাতে, খোলা আকাশের নিচে কেউ কাঁপছে শীতে, কারো গায়ে নেই একটি গরম কাপড়ও। এরা কেউ ভিক্ষুক নয়, এরা আমাদের সমাজের মানুষ, অসহায়, অবহেলিত, কিন্তু তারা মানুষ। আজ আমরা এসেছি হাত বাড়াতে, দয়া দেখাতে নয়, ভালোবাসা ভাগ করে নিতে। একটি কম্বল হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু কারোর জন্য তা হতে পারে একটি বেঁচে থাকার শক্তি। এই শীতের দিনে আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। একটু সহানুভূতি, একটু মানবিকতা, এতেই গড়ে উঠবে সুন্দর একটি সমাজ। একটু করে দিয়ে এসো, দিয়ে এসো আমার ভাইয়ের কাছে। কামাল ভাই আর ঘুমো একটু, আরে ঘুমো। আর কেউ আছে, আর কেউ আছে, আর কে কাটে দিবা? কামাল ভাই কেমন লাগলো? কও। আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর কার কাছে দিও? তুই ঘটনা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ
যা আমরা গায়ে দিতেছি বাস মাশাআল্লাহ আয় বল রিক্সা লে রিক্সা না কাছাকাছি আনো হ্যাঁ এদিকে এদিকে কয়টা আছে খুলো খুলে রেডি করো আচ্ছা দিও যাও গেটে ঢুকো কোন দিক দিয়া বাড়ি কোন দিক দিয়া হ্যাঁ রাজস্থান ইয়াল্লা রে রাজস্থান রাতের অন্ধকারে আসিকো হয়ে গেছে ভাই আইয়া না তুই তোর আমার একটা কম্বল দিস নাও একটা কম্বল দিয়ে দাও আরামে আড়াইশো থাকতে হয়েছে শেষ এবার যা একটা কম্বল দেওয়া হয়েছে আবার যাচ্ছে আরেক জায়গায় আল্লাহ রসুল এ তো গুহার ভিতরে দিয়ে যাচ্ছে আমরা রাতের অন্ধকারে আল্লাহ কোন দিকে যাচ্ছি আমরা আল্লাহ কোন দিকে রাতের অন্ধকারে কিছুই দেখা যায় না আল্লাহ যদি কবুল করে আমাদের মহিলার একটা টিপ দিস এদিকে তো আরে বল মাশাআল্লাহ কম্বল আছে আমরা কম্বল একটা কম্বল নাও নে দোয়া করে একটা কম্বল দেওয়া হয়েছে আমরা এত গভীর জায়গায় গেছি অন্ধকার কুয়াশা ও কিছুই দেখা যাচ্ছে না এই আস্তে আস্তে এই রিক্সাটা একটু ধাক্কা দাও এই কম্বলটা পড়ে যেতেছে ব্যাগটা এই কম্বলের কাঠি পড়ে যেতেছে রিক্সাটা এমন জায়গায় রাখছে এদিকে অন্ধকার রিক্সা আসে না খুব কষ্ট করে রিক্সাটা আনা হয়েছে ধরো রিক্সাটা কি অবস্থা দেখে করছে না তো বাইর করো রাস্তা খুব সরু রাস্তা ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে না রিক্সার সাইডে দিয়ে ড্রেন পরিষ্কার করতেছে তবে আমরা যত প্রত্যন্ত জায়গায় হোক আমাদের কমিটমেন্ট হচ্ছে আমরা একেবারে নিজের হাতে এবং সঠিক ব্যক্তিটার হাতে পৌঁছে দেব এটা হচ্ছে আমাদের তুমি কি নিজে না দিয়ে বা আচ্ছা দিও যাও তাড়াতাড়ি যাও না তাড়াতাড়ি দিয়ে এই একজন টাকা রিক্সাটার কাছে একটু কম্বল বসে দাও আর কেটে আছে এদিকে যাও হ্যাঁ রিক্সা কাছে দাও না রিক্সা কাছে শীত শুধু আবহাওয়ার নাম নয়, কারো কারো জীবনে এটি বেঁচে থাকার লড়াই। খোলা আকাশের নিচে ফুটপাতের কোণে কাঁপতে কাঁপতে রাত কাটায় অনেক অসহায় মানুষ। আজ আমরা এসেছি তাদের কষ্ট ভাগ করে নিতে, ধানের অহংকার নিয়ে নয়, মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়াতে। আর অন্ধকারের ভিতরে আমরা কমল দিচ্ছি দাও দিয়ে দাও সবাই লাগে তো আছে সবাই আছে কিছু লাগবে না একটু আরাম থাকেন অন্ধকার দেখি না দেই টস আছে হ্যাঁ একটু খুলেন না দরজাটা আপনার জন্য আল্লাহ পাক একটা কম্বল বরাদ্দ করছে এটা আওয়ালের মা ভালো আছেন আপনি আপনার লাগে একটা কম্বল আছে আপনি কম্বলটা রাখেন আর আরেকটা কম্বল দিয়ে দেয় সকালে হালিমারে এটা জ্বালাবেন আপনার দায়িত্বে ওই আমরা হালিমারে এটা ওই হালিমারে দিয়ে দেন হালিমা আছে না আচ্ছা তাহলে আপনি আচ্ছা ঠিক আছে হালিমা হ্যাঁ
আচ্ছা আসুক আসুক আসুন আসুন অসুবিধা নাই আপনি একটু পৌঁছাই দেন তাহলে আমি ফাঁসি দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব। আমাদের খুব কষ্ট হচ্ছে তার জন্য একটু উষ্ণতা নেই এটা তো বন্ধ করতেছে এই রে তবে আমাদের জন্য এই আগুনটা খুব দরকার ছিল কম্বল বিতরণ করতেছি, ঠান্ডা হয়ে গেছে, হাত পা এখন শীত করতেছে। এই আগুন লেগে যাবো। আরে আগুন লাগে যাবো। এই যে কম্বল আমরা লইয়া ঘুরতেছি। আয় আয় বিসমিল্লাহ দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। সবজিগুলো না সবজিগুলোর দরকার নাই খুললে আবার তোমার কেউ আছে আয় 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 দিতেছি যাওয়ার সময় এই কাটি দে মাল দিদি আগে তোমরা আগে যেন ইয়া আনতে দিতাম না। এই শামিকা। বলো। এই সারালে ভাই লাইটটা জ্বালাও। এরা ওই গরিব মানুষ আছে ওই যে ওই যে ভাই লাইটটা জ্বালাও না। ক্যান্সার দিছ এই নাও। আপনি কম্বল লেগে গেছে না একটা কম্বল সারালে ভাই বড় দিন আপু শুয়ে থাকতে ফ্যান অফ করে কম্বলা। আব্দুল ভাই আমার লাগে একটা কম্বল লইছে ও তো রাইতে কষ্ট করে লাল একটা কম্বল আনছি আমি লাউতা কম্বলটা মিল্লা আয় না উড়া উড়া উড়া। আমারও কাছে আমারও কাছে একটু পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা রমজান ডাক দে ডাক দে এক ঠান্ডা এই সবাই আরে দিয়ে দে উপর দিয়ে দে ও তো দিয়ে দে এই ও। যারা পুরা বডি উপরে কাম। উড়ার কাম ও ঘুমাই দিছ খবর নাই যাও যাও আপনি তো কাকা বুঝে আছো আমরা মনে করছি চাটা লই একটু খাই। হ্যাঁ এই একটি কম্বল হয়তো আমাদের কাছে সাধারণ, কিন্তু তাদের কাছে এটাই উষ্ণতা, এটাই ভালোবাসা। আসুন মানবিকতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবাই ঘুমায় উষ্ণ বিছানায়, কিন্তু কেউ কেউ শীতে জেগে থাকে। ফুটপাত, বাস স্ট্যান্ড, খোলা আকাশ, এই হলো তাদের ঘর। আজ আমরা বসেছি তাদের পাশে দাঁড়াতে, প্রশ্ন করতে নয়, একটু উষ্ণতা দিতে। এই কম্বল কোনো দান নয়, এটি ভালোবাসার ছোঁয়া, মানবিকতার একটি ছোট্ট চেষ্টা। আসুন সবাই মিলে এদের পাশে দাঁড়াই। আমরা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে আমরা চৌরাস্তা মোড়ে যাব। হ্যাঁ চৌরাস্তা মোড়ে গিয়ে কুতুবের পর একটা ঘনিবার একটা হ্যাঁ ওখানে আছে হ্যাঁ আছে এখানে। আচ্ছা তারপরে আমরা কোন দিক যাবো এই তারপরে ওখানে গিয়ে আমরা প্রিপারেশন ওই দিক দিয়ে গিয়ে সেরে প্রত্যেকটা কম্বল আমরা চেষ্টা করেছি যার যার ঘরে যার যার যে ব্যক্তির নিডি অর্থাৎ যার প্রয়োজন যেটা সেটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে কি মনে হইলো, আমরা কি সঠিক ব্যক্তিকে দিতে পেরেছি? আমরা সঠিক ব্যক্তিকে দিতে পেরেছি। ভালো সঠিক পর্যায়ে দিতে পারছি। আমরা যার কাছে দিছি তারপর আমরা কাছে মনে হয়েছে যে আমরা সঠিক ব্যক্তির কাছে দিছি। আল্লাহ যেহেতু আমরা দিছি এটা যাতে আল্লাহ আমরা যে যে জায়গায় কম্বলগুলা পৌঁছেছি, খুব দারিদ্র পরিবারের কাছে কম্বলগুলা পৌঁছাছি। রাত্রে 9:30টাতে শুরু করেছি, এই মাত্র আমাদের কম্বল বিতরণ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে যার যার ঘরে পৌঁছেছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে যেন সুস্থ রাখে, আমরা সবাই দোয়া করি। তবে দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা যেন এভাবে দিতে পারি। এমন কাজে যেন উৎসাহিত পাই এবং আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন। আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এমনটি আশা করছি। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, মানুষ মানুষের জন্য, এই বিশ্বাসটাই হোক আমাদের শক্তি।